বস্তায় রসুন চাষ বর্তমানে ভাইরাল একটা টপিক হয়ে দাঁড়াইছে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, ইউটিউবে দেখেছি অনেকেই আপনার দেখাচ্ছে, মানে সবাই গাছ দেখাচ্ছে, কিন্তু রসুন হয়েছে বা হওয়ার পরে তুলে আপনার নিজেরা রান্না করেছে এরকম কিন্তু আমি দেখিনি। রসুন ঠিকমতো হয়েছে কিনা ওইটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই। এখন তো তোলা যাবে না, এখনো সময় হয়নি, তো আমরা একটা রসুন এখান থেকে একটু উঠাই দেখি। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার খুব প্রিয় একটি জায়গায়, সেটা হচ্ছে আমার পুকুর পাড়ে। আমার ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ আসছে আমার এই পুকুর পাড়ের ভিডিও। তো আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার এই পুকুর পাড়ের ভিডিও দেখতে। তো এই কারণেই আজকে আপনাদেরকে নিয়ে আসা আমার পুকুর পাড়ের কিছুটা সৌন্দর্য দেখানোর জন্য। এবং আমি কিন্তু এই পুকুর পাড়েই পরীক্ষামূলকভাবে বস্তায় রসুন চাষ করতেছি। তো বস্তায় রসুন চাষ করার পদ্ধতিটা ওইটা আপনাদেরকে জানাবো। তো রসুন চাষ দেখানোর আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমার একটা ছোট্ট আম গাছ আছে। আসেন, সামান্য উচ্চতার 3 ফুট একটা গাছে দেখতেছেন কি পরিমাণ আমের বোল আসছে। দেখেন, আমাদের এদিকে আমের বোল বলে, অর্থাৎ মুকুল আমের ফুল। দেখেন কি অবস্থা। এই আমের ফুলই কিন্তু বলে দিচ্ছে যে ফাগুন কিন্তু এসে গেছে এবং বসন্তের হাওয়া চারিদিকে বইছে, সেটা আপনারা বুঝতেছেন। বাড়ির থেকে বেরোলেই নাকে কিন্তু আমের মুকুলের যে সেন্টটা ওইটা আসতেছে। এবং এইখানে দাঁড়ানোর পর এই আমের মুকুলের ঘ্রাণ আমার নাকে যতটুকু আসতেছে, আপনাদের নাকে হয়তো আমরা পৌঁছাতে পারতেছি না, কিন্তু হয়তো আপনারা হৃদয় দিয়ে অনুভব করতে পারতেছেন কত সুন্দর একটা অনুভূতি এরকম ছোট্ট একটা গাছের পাশে দাঁড়িয়ে থাকার। তো আসেন আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখায় আমার পুকুর পাড়ের। এবং যেহেতু বললাম যে পরীক্ষামূলকভাবে আমি বস্তায় রসুন চাষ শুরু করেছি, ওইটা দেখাই। বস্তায় রসুন চাষ বর্তমানে ভাইরাল একটা টপিক হয়ে দাঁড়াইছে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। কিছুদিন আগে দেখেছেন এই বস্তায় রসুন চাষ নিয়ে ভুরি ভুরি ভিডিও আপনার ইউটিউবে আসছে। তো ওইটা দেখেই বলা যায় আমি এই রসুন চাষটা শুরু করেছিলাম। আর এর উপরে দেখেন এই যে আলু গাছও হচ্ছে, মানে রসুনের উপরে কিছু আপনার আলু গাছও লাগাই দিছি। ওইখানে আমার একটা বস্তা রাখা আছে আর এইখানে হচ্ছে 2টা বস্তা। তো 3 বস্তায় রসুন চাষ করে আমি দেখবো যে এইখান থেকে আমি কত কেজি রসুন পাই। এখনও রসুনগুলা তোলার মতো হয়নি, কারণ এখানে আপনারা দেখতেছেন রসুনের উপরেই কিন্তু আমার এই যে আলু লাগানো আছে। আমি বস্তাটা ছিদ্র করেছি করে আপনার এই যে বস্তার গা দিয়ে কিন্তু এই রসুনগুলা লাগাই দিছি। আর দেখেন কি পরিমাণ আপনার গাছ হয়েছে। রসুনের গাছ ঠিকই হয়েছে, কিন্তু রসুন কি এইখানে হয়েছে কিনা ওইটা তো আমি জানি না। তবে রসুন খুব শীঘ্রই আমরা তুলবো, কারণ রসুন যখন হারভেস্ট করার সময় হবে তখন খুব শীঘ্রই আমরা এখান থেকে রসুন তুলে দেখবো যে এই একটা বস্তা থেকে আমরা কতটুকু রসুন পাই। দেখা যাচ্ছে আপনাদের যাদের জায়গা নাই, অনেকে বলেন না যে জায়গার দোহাই দেন দিয়ে চাষ করেন না, তাদের জন্যই হচ্ছে বস্তায় রসুন চাষ বলেন, আদা চাষ বলেন, বিভিন্ন ধরনের ফসল চাষ বস্তায় কিন্তু এখন মানুষ করতেছে। যাদের মনে করেন জায়গার অভাব, তো জায়গার অভাব থাকলে এইভাবে রসুন চাষ করতে পারেন। এই যে দেখতেছেন। তো রসুন ঠিকমতো হয়েছে কিনা ওইটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই। এখন তো তোলা যাবে না, এখনো সময় হয়নি, তো আমরা একটা রসুন এখান থেকে একটু উঠাই দেখি যে আসলে রসুন হচ্ছে কিনা। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু দেখি এখানে কি অবস্থা, যে রসুনের কি খবর, যে আসলে বস্তায় এভাবে রসুন হবে কিনা। না, এটা এখনও এই দেখেন, মানে রসুন হচ্ছে, কিন্তু এই যে কেবল পরিপূর্ণ হচ্ছে, এখনও হয়নি। বলা যায় যে ছোট, তো এখনও হয়নি। তো রসুন হতে গেলে এখনও টাইম লাগবে। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই গাছটা তুললাম। তো থাক এটা। আর আলু হচ্ছে, আলু তো তোলার সিজন হয়ে গেছে। আমি হচ্ছে রসুন একটু দেরি করে লাগাইছিলাম, এই কারণে আপনার হচ্ছে রসুনটা এখনও ঠিকমতো হয়নি। তো রসুন যখন হবে তখন এই বস্তায় রসুন কেমন হয় ওইটা আপনাদেরকে আমি খুব শীঘ্রই জানানোর চেষ্টা করব। বস্তায় রসুন চাষের এই প্রক্রিয়াটা আপনাদের দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা যেন কম জায়গায় এই রসুন চাষ করতে পারেন। মানে যাদের জায়গা নেই তারাও চাইলে ছাদের উপরে বা বাড়ির আঙিনায় এরকম রসুন চাষ করলে দেখা যাবে এখান থেকে কিছু রসুন হবে কিনা আমি এখনও আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারতেছি না। আমি যেমনটা বললাম যে আমি কিন্তু পরীক্ষামূলকভাবে বস্তায় রসুন চাষ করতেছি। ইউটিউবে দেখেছি অনেকেই আপনার দেখাচ্ছে, মানে সবাই গাছ দেখাচ্ছে, কিন্তু রসুন হয়েছে বা হওয়ার পরে তুলে আপনার নিজেরা রান্না করেছে এরকম কিন্তু আমি দেখিনি। তো রসুন যখন হবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো এখন আসেন, রসুনের সাথে সাথে আমার কিন্তু এখানে আমি কিছু আলু গাছ লাগাইছিলাম। এই দেখেন রসুন তোলার সময় আমার এই মাটির উপরে একটা আলু ওই দেখেন চলে আসছে। কতটুকু আলু! আরে আল্লাহ, দেখেন একেবারে ছোট্ট একটা আলু হয়েছে। তো এই আলুগুলা কিন্তু এখনও মনে হয় পরিপক্ক হয়নি। যখন পরিপক্ক হবে তখনই আমরা এই আলুগুলা এখান থেকে সংগ্রহ করব। তো ছোট একটা বস্তায় রসুন এবং আলু চাষ করতেছি, দেখা যাক কি হয় এখান থেকে। দর্শক, বস্তায় রসুন চাষের যেই প্রক্রিয়া আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, এইখানে কিন্তু আমি বস্তার ভেতরে শুধুমাত্র মাটি আর যে গোবরের সারটা আছে এটা দিয়ে আর কি রসুন গাছ রোপণ করেছিলাম। বস্তা এবং মাটি দিয়ে রসুন গাছ রোপণ করার পরে আমরা হচ্ছে এখানে যে কুঞ্চি বা কাঠি আছে এটা দিয়ে হচ্ছে আপনার বস্তার গায়ে আর কি ছিদ্র করে আমরা ব্যাস রসুনের কোয়া দিয়ে দিছি। 1 পিস করে রসুনের কোয়া দেওয়া ছিল। তো ওইখান থেকে দেখা যাক আমরা পরিপূর্ণ একটা রসুন পাই কিনা। খুব শীঘ্রই
হয়তো আমরা তুলতে পারবো না, কারণ আমরা একটা যেহেতু বীজ আপনাদেরকে তুলে দেখাইছি সেখানে কিন্তু রসুন তেমন হয়নি। তো যদি ভালো করে হয় বা অর্থাৎ পরিপূর্ণভাবে রসুন যখন হবে তখন আমরা আপনাদেরকে ওই ভিডিও খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো ছোটোখাটো আকারে রসুন চাষের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, অর্থাৎ বস্তায় রসুন চাষ, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ বিডির সাথে থাকুন, কারণ আপনাদের উপকারের সাথেই কিন্তু আমাদের এই অবিরাম ছুটে চলা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।